আসসালামু আলাইকুম। আজকে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাত্র 2 কাপ আটা দিয়ে অসম্ভব মজার পুরে ভরা একটি ইউনিক নাস্তার আইটেম। বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তায় এর থেকে সহজ আর নাস্তা হয় না। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে একটি মিক্সিং বোলে আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আটার সাথে। এখন 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে আটাটা ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। আটার সাথে তেল ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে নাস্তাগুলো অনেক বেশি খাস্তা হবে। আটার সাথে তেলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন নরমাল পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। এই তো আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এটিকে আর রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ঠিক এই রকম করে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলোর জন্য পুর তৈরি করে নিচ্ছি। এখানে 2 চা চামচ চিনি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 3 চা চামচ গুঁড়ো দুধ। এখন চিনি এবং দুধ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন পুরটা রেডি হয়ে গিয়েছে নাস্তাগুলোর জন্য। এখন আমি নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। নাস্তাগুলো বানানো খুবই সহজ। এই যে এরকম ছোট একটা রুটি বেলে নিচ্ছি প্রথমে। তো এই তো ছোট একটি রুটি বেলে নিয়েছি। এখন পুরগুলো দিয়ে দিচ্ছি মাঝখান বরাবর। পুরগুলো দিয়ে এভাবে 4-5টা ভালোভাবে সিল করে নিচ্ছি, যাতে করে ভেতরের পুরটা বাইরে না আসে। তো দেখুন কিভাবে এই নাস্তাগুলো বানিয়েছি। খুবই সহজ, দেখলেই যে কেউই বানিয়ে নিতে পারবেন অতি সহজেই। তো এই তো 4-5টা সিল করার পর এখন বেলুন দিয়ে হালকাভাবে বেলে নিচ্ছি। বেশি বেলতে যাবেন না, এই সামান্য একটু বেলে নিলেই হবে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এই তো একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। আমি বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। এই নাস্তাগুলো বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন, খুবই মজার হয়। বাচ্চা থেকে বুড়ো সবারই ভালো লাগবে এই নাস্তার আইটেমটি। তাই বাসায় একবার হলেও এই নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। আশা করি সবার মন জয় করতে পারবেন ইনশাল্লাহ। আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নিব। এই নাস্তাগুলো কিন্তু খুব কম তেলেও ভেজে নেওয়া যায়। আমি প্যানে খুবই অল্প পরিমাণ তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলোকে এখন চুলার আগুন একদম মিডিয়াম হিটে রেখে খুব ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো কিন্তু সবগুলোই ফুলবে। আমি এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি। এগুলোকে কিন্তু খুব বেশি ব্রাউন করা যাবে না, জাস্ট একটা সুন্দর কালার আসলে এগুলোকে নামিয়ে ফেলতে হবে। এই তো দেখুন সবগুলো নাস্তা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এগুলো কিন্তু এখন হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন প্রত্যেকটা নাস্তা খুব সুন্দর হয়েছে এবং অনেক বেশি খাস্তা হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং প্লিজ রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। তার সাথে সাথে আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে দিবেন। আমি ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।